আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা দূরত্ব উচ্চতার অনুশীলন 10-এর 11 এবং 12 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। গত পর্বে আমরা 9 এবং 10 এই দুটি অঙ্ক সমাধান করা শিখেছি। অবশ্যই তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসবা। 11 নম্বর অঙ্কে বলা আছে যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করতে হবে। সেম আগের অঙ্কের মতো, হয়তো অঙ্কটা তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, আসলে কোনো কঠিন কিছুই না। তোমরা পূর্বের ভিডিও যারা দেখেছো তাদের জন্য আজকের এই পর্বের অঙ্কগুলো খুবই সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এখানে আমরা লিখতে পারি, এখানে এ দেখো এ বি একটি টাওয়ার, এ বি কি একটি টাওয়ার। তো একটা লোক এই জায়গাটায় ধরো দাঁড়িয়ে আসছে, এই জায়গাটায়, তাহলে এখানে শীর্ষ উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60। এখান থেকে 32 মিটার, কত মিটার? এর সি বিন্দু থেকে 32 মিটার অর্থাৎ ডি বিন্দুতে এর শীর্ষ উন্নতি কোণ হবে কত? এখানে শীর্ষ উন্নতি কোণ হবে এখানে 60 থেকে 30 ডিগ্রি। এই যে আমাদের অঙ্ক কিন্তু শেষ। চিত্রটা দেখলে আমাদের অঙ্ক আগের মতো মনে হবে। তাহলে এই যে এখান থেকে একটি লোক ঠিক এই জায়গায় সি বিন্দুতে দাঁড়িয়ে আছে। কোথায়? সি বিন্দু দাঁড়িয়ে আছে এবং তার শীর্ষ উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই সি বিন্দু থেকে ডি বিন্দু অর্থাৎ কত মিটার? 32 মিটার পিছিয়ে গেলে তার শীর্ষ উন্নতি কোণ হবে কত? 30 ডিগ্রি। এখানে বলছে টাওয়ারের উচ্চতা এবং এই যে নদীর বিস্তার বিসি, এর দূরত্বটা তোমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের নদীর বিস্তার, এই লোকটা কিন্তু এইখানে দাঁড়ায় আছে, নদীর ওই পাশে হচ্ছে টাওয়ার এ বি, এর শীর্ষ উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আরো পিছিয়ে যায় 32 মিটার, তার শীর্ষ উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমাদের টাওয়ার উচ্চতা এবং নদীর বিস্তারটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, যদি এটা 11 নম্বর প্রশ্ন, ওকে, মনে করি যে টাওয়ারের উচ্চতা, এখানে টাওয়ারের উচ্চতা এ বি সমান সমান 23 মিটার। এখানে বলছে যে নদীর বিস্তার, তাহলে নদীর বিস্তার হচ্ছে বিসি। এখানে আমরা বি সি ইকুয়াল এক্স মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এক্স মিটার। তাহলে এখানে দেখো শীর্ষ উন্নতি কোণ, তাহলে শীর্ষ উন্নতি কোণ কত হবে? তাহলে এখানে লিখতে পারি শীর্ষ উন্নতি কোণ প্রথম হচ্ছে এ সি বি সমান সমান, এখানে হচ্ছে প্রথমে 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি এবং কোণ এ ডিবি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে বিডি সমান সমান কি হবে? তাহলে অতএব আমরা লিখতে পারি বিডি সমান সমান, আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস 32। তাহলে বিডি সমান সমান বিসি প্লাস সিডি। তাহলে বিসির মান যদি এক্স হয়, সিডির মান তাহলে 32, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 32। এটা আমরা ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে বিডির মান বেরোছে কত? এক্স প্লাস 32 মিটার। ওকে, তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। যদি এইটুকু বুঝতে পারো, বাকি অঙ্কগুলো আগের অঙ্কের মতো সেম, কোনো ভেদাভেদ নেই। তো আমরা প্রথমে আবার ত্রিভুজ এ সি বি অর্থাৎ এ বি সি ত্রিভুজ হতে পাই। প্রথমে আমরা লিখবো অতএব ত্রিভুজ এ বি সি হতে পাই। তাহলে এখানে আমরা এই কথা লিখবো ট্যান, ওকে, ট্যান কোণ এ সি বি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বি সি। তাহলে এখানে লিখতে পারি ট্যান, তাহলে এসিবির মান কত আছে? তাহলে এসিবি হচ্ছে 30 ডিগ্রি, তো এখানে আমরা 30 ডিগ্রি বসাবো। তাহলে সমান সমান এবির মান হচ্ছে এইচ আর বিসি মান হচ্ছে এক্স। তা ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে এখানে আমরা লিখতে পারি √3 ইকুয়াল এইচ ভাগ এক্স। আবার লিখতে পারি বা, তো আবার আগের মতো আমরা যদি এটা গুণন করি, তাহলে এইচ ইকুয়াল এটার সাথে গুণন করলে √3 এক্স। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। তো আশা করি বুঝতে পারছো, এইটুকু তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে, কারণ এর আগের সেম একই অঙ্কই, কোনো ভেদাভেদ নেই, শুধু মানগুলো একটু কি। এখন আমরা লিখতে পারি অতএব আবার ত্রিভুজ, আমরা পুরো ত্রিভুজ নিয়ে কাজ করব, এ বি ডি ত্রিভুজ। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি ডি হতে, সেম আগের মতো। তো আমরা যদি আবার ওভাবে লিখি যে তাহলে এখানে
ট্যান ট্যান কোণ এ ডিবি ইকুয়াল, এই যে কোণ আমরা ধরলাম, দেখো ট্যান এ ডিবি সমান সমান আবার লম্ব বাই ভূমি, লম্ব আছে কি এ বি আর ভূমি আছে হচ্ছে বিডি বিডি। তাহলে এখানে লিখতে পারি বা, ওকে বা। তো এখানে ট্যান কত ডিগ্রির আছে, ট্যান এখানে আছে ট্যান দেখো 30 ডিগ্রি, তো আমরা লিখতে পারি এখানে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল এ বির মান হচ্ছে এইচ আর হচ্ছে এখানে বিডির মান হচ্ছে এক্স প্লাস 32। তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত, আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল এইচ ভাগ এক্স প্লাস 32। এখন যদি এটা বা আমরা আড়াআড়ি গুণন করি, তোমরা দেখো তোমরা এটা ইচ্ছা করলে এভাবে গুণন করতে পারো, এটার সাথে এটা গুণন করে দিতে পারো, এটার সাথে গুণন করতে পারো। তো আমরা যদি এটার সাথে গুণন করে দিই তাহলে এখানে হবে √3, দেখো √3 এইচ ইকুয়াল এক্স প্লাস 32, ঠিক আছে। তাহলে লিখতে পারি বা, তাহলে আমরা এইচ এর মান তো আমাদের এখানে আছে, দেখো এইচ এর মান আছে √3x, তো আমরা এখানে এইচ এর মানটা বসাতে পারি। তাহলে √3 ইন্টু এইচ এর মান হচ্ছে √3x ইকুয়াল এক্স প্লাস 32 বা, তো √3 গুণ করলে কি আসে, √3 গুণ করলে 3 আর এখানে কি থাকে এক্স আর এক্সটা এই পাশে চলে আসলো মাইনাস হয়ে, তাহলে ইকুয়াল আমরা 32 লিখতে পারি। তাহলে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এখানে কত হবে 2x, তাহলে বা 2x ইকুয়াল 32, তাহলে বা x ইকুয়াল 32 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে এখানে x এর মান চলে আসবে হচ্ছে 16। অর্থাৎ এখানে নদীর বিস্তার হচ্ছে কত, এই যে নদীর বিস্তার হচ্ছে এখানে 16 মিটার। তো এখানে লিখতে পারি আমরা নদীর বিস্তার 16 মিটার। এবার আমাদের কি বলছে টাওয়ারের উচ্চতা, তাহলে টাওয়ারের উচ্চতা যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, অর্থাৎ এক্স এর মান এই যে টাওয়ার উচ্চতা এইচ এখানে বসাতে হবে, 1 নং সমীকরণে বসাতে হবে। তো এখানে আমরা লিখতে পারি টাওয়ারের উচ্চতা, তাহলে এইচ ইকুয়াল তাহলে √3 ইন্টু 16, তাহলে √3 ইন্টু 16 যদি তুমি গুণন করো তাহলে টাওয়ারের উচ্চতাটা যা চলে আসবে। এখানে তুমি গুণন করতে পারো তাহলে হবে এখানে 27.71 মিটার প্রায়, ঠিক আছে। তাহলে এখানে টাওয়ারের উচ্চতা হবে 27.71 মিটার প্রায়। আর নদীর বিস্তার, তো আমরা এখানে নদীর বিস্তার বলতে পারি 16 মিটার। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক, আগের অঙ্কের মতোই এই অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে। বারবার যদি তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ অঙ্কগুলো তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। এখন আমরা পরবর্তী যে অঙ্কটা রয়েছে 12 নম্বর অঙ্কটি সমাধান করব। 12 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 64 মিটার লম্বা একটি খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা যদি বলি যে এই যে দেখো এ বি একটা লম্বা একটি খুঁটি, এটা হচ্ছে 64 মিটার, কত মিটার 64 মিটার। এই খুঁটিটা ধরো এইখানে ভেঙে গিয়ে অত সি বিন্দুতে ভেঙে গিয়ে ডি বিন্দুতে কি করছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ধরো এখানে ডি বিন্দুতে ভেঙে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমাদের এখন এই যে সিডি অর্থাৎ এসি অথবা সিডির মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে, কারণ পুরো খুঁটিটা তো 64, তো এখানে সি বিন্দুতে ভেঙে গেছে, কতটুকু ভেঙে গিয়ে তো এইটুকু অংশ ভেঙে গিয়ে তো আমাদের কি ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমাদের অর্থাৎ এসি অথবা সিডি মান বের করলে কিন্তু আমাদের অঙ্ক অ্যান্সারটা হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমরা কিভাবে লিখবো, তো এখানে লিখতে পারি মনে করি তাহলে এ বি সমান 64 মিটার লম্বা একটি খুঁটি, ঠিক আছে। তাহলে এখানে সি বিন্দুতে ভেঙে গিয়ে কি করছে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমরা এখানে লিখতে পারো যে সি বিন্দুতে ভেঙে গিয়ে ডি বিন্দুতে কোণ, এখানে লিখতে পারো সি ডি বি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। তো যেহেতু আমাদের বলছে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য চাইছে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে ধরি খুঁটির
খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমরা এসি সমান সমান সিডি সমান সমান এক্স মিটার ধরতে পারি। ঠিক আছে, কারণ এইটুকু এসি তো ভেঙে গেছে, সিডি হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি এসি সমান সমান সিডি সমান সমান এক্স মিটার। তো এখন আমাদের বিসি এর দূরত্বটা কত হবে? তাহলে আমরা লিখতে পারি বিসি সমান সমান 64 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে এক্স মিটার, কারণ এইটুকু তো ভেঙে গেছে নাকি, তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে আমরা বিসি সমান সমান এখানে লিখতে পারি এই যে বিসি সমান সমান 64 মাইনাস এক্স। তাহলে এখানে দেখো আমরা এটা কিন্তু মান ধরে নিয়েছি, কি এক্স ধরে নিয়েছি। তাহলে এখানে কার কার মান দেওয়া আছে দেখো তো, এখানে অতিভুজ, এটা কিন্তু কোণ ধরো অতিভুজ আর লম্বর মান দেওয়া আছে। তাহলে অতিভুজ আর লম্ব থাকলে কি হয়, সাইন হয়, কারণ আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে আমরা ধরতে পারি অতএব ত্রিভুজ আমরা লিখতে পারি বিসিডি হতে পাই। তাহলে এখন এখানে আমরা লিখতে পারি সাইন কোণ সিডিবি ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি আছে, লম্ব আছে হচ্ছে বিসি, আর অতিভুজ আছে হচ্ছে সিডি। তাহলে এখানে লিখতে পারি সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি, ওকে, ইকুয়াল, তাহলে বিসির মান আছে কত, এখানে দেখো বিসি মান হচ্ছে 64 মাইনাস এক্স আর সিডি মান আছে এক্স। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত, আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 64 মাইনাস এক্স ভাগ এক্স। এখন যদি এটাকে আমরা আড়াআড়ি গুণন করি, তোমরা একটু দেখতে পারো, তাহলে একটু আমরা আড়াআড়ি গুণন করবো, এটার সাথে গুণন করলে তাহলে √3 সঙ্গে এক্স গুণন করলাম, তাহলে √3x ইকুয়াল এই 2 দ্বারা 64 কে গুণন করলে 64 দিয়ে কোনো 128, আর এই 2 দ্বারা x এ গুণন করলে -2x। তো এখানে আমরা একটা কাজ করবো, সেটা লিখতে পারি বা দেখো √3x এটা এই পাশে এসে -2x এই পাশে লিখে কি হবে, +2x হয়ে যাবে, তো ইকুয়াল 128। তাহলে এখানে লিখতে পারি বা, তো এখান থেকে আমরা যদি একটা x কমন নেই, তাহলে এখানে থাকবে √3 + 2 ইকুয়াল 128। তাহলে এখানে যদি আমরা লিখতে পারি দেখো, তাহলে x এর মানটা আমাদের বের হয়ে যাবে। তাহলে 128 কে আমরা ভাগ করব কি দ্বারা, √3 + 2 দ্বারা। তাহলে √3 + 2 দ্বারা ভাগ করে দেখো কত আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 128 ভাগ, এখানে আছে 3.73250। তো এটা দ্বারা আমরা কি করব, 128 কে ভাগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের মানটা চলে আসবে এখানে 34.29 মিটার প্রায়। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি ভাঙ্গা খুঁটির যে অংশ দৈর্ঘ্য সেটা হচ্ছে 34.29 মিটার প্রায়। তো আশা করি বুঝতে পারছো, এটা আমাদের এক্স এর মান। যদি আমরা এখানে দেখো খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমরা এসি সমান সমান সিডি সমান এক্স মিটার ধরে নিয়েছি, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, এই যে এটা। ঠিক আছে, অর্থাৎ 34.29 মিটার প্রায়। তো আশা করি বুঝতে পারছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই ব্যাপক হারে শেয়ার করে দিতে হবে। জানি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে অনেক ধরনের কষ্টর সম্মুখীন হতে হয়, কারণ জানোই ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, এডিট করতে হয়, আর তোমাদের ভালোবাসা সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ আরো সামনে অগ্রসর হতে পারবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।